হ্যালো, আসসালামু আলাইকুম। আজ তৈরি মাছের বারবিকিউ, সেটা আবার তেলাপিয়া মাছ। চলুন দেখে নিই কীভাবে আমি তেলাপিয়া মাছের বারবিকিউ করেছি। অবশ্য আমি মাছের বারবিকিউ করার জন্য চেষ্টা করেছি। এভাবে কিন্তু কড়াইতে খুব সচরাচর কমই বারবিকিউ করে, কিন্তু আমার কেন জানি মনে হলো এভাবে আমি ফিশ বারবিকিউ করে খাবো। তো এই কারণে আমি এখানে 2টা ছোটো সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর মাছটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই অল্প অল্প করে শিলপাটায় বেটে নিয়েছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে সামান্য পরিমাণ সয়া সস, লবণ, তারপরে দিয়েছি টমেটো চিলি হট সসটা দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নিয়েছি। আর একটা সসও দিয়েছিলাম, সেটা হচ্ছে বারবিকিউ সস, কিন্তু ওটা আমি ভিডিও ক্লিপ নিতে পারি নাই। ফোনটা হাতে থেকে রেখে দিয়েছিলাম, তখন আর মনে ছিল না আর কি ভিডিও করার জন্য। তারপর সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে আলতো হাতে মাখিয়ে দিচ্ছি মাছের গায়ে। মাছটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে নাইফ দিয়ে কেটে কেটে নিতে হবে। এটাও কিন্তু আমি ভিডিও ক্লিপটা নিতে পারি নাই, কারণ আমার যেটা খেতে ইচ্ছা করে আমি সেটা কখনোই বাইরে থেকে খুবই কম করি সচরাচর। তাই মনে হলো এখন খুব ট্রেন্ডিং চলছে তেলাপিয়া মাছের বারবিকিউ, বাট আমিও সেটা করে নিলাম আজকে। ভিডিওটা হলো আবার মাছটা খুব সুন্দর করে বারবিকিউ হয়ে যাবে। এর মাঝে আবার আমার হাতে তেল পড়েছিল, সেটা হাতটা একটু পানিতে দিয়ে রেখেছিলাম। তারপরে এই যে মাছটা খুব সুন্দর করে ফ্রাই হচ্ছে। সো জালটা কিন্তু খুবই আস্তে দিতে হবে, কেননা মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর মাছটা খুব সুন্দর ফ্রাই হবে না, বাট মশলাগুলো পুড়ে একদম কালো হয়ে যাবে, যার কারণে আমি জালটা খুবই আস্তে দিয়েছিলাম। তারপরে কিছু মশলা বেঁচে ছিল, সেটা আবার মাছ কেটে দিয়েছি, সেটা ফাঁকে ফাঁকে কিছু মশলা আমি অ্যাড করে দিয়েছি। সো এভাবে খেতে কিন্তু খুবই মজা তেলাপিয়া মাছের বারবিকিউটা।